চুলায় খুবই সহজে সকল ধরনের পাউন্ড কেক, স্পঞ্জ কেক সবসময় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি পারফেক্টভাবে তৈরি করে থাকি। রেসিপি লাগলে অবশ্যই এই পাউন্ড কেকের রেসিপির জন্য কমেন্টস করতে হবে। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা বেশ কিছুদিন আগের, যদিও এডিট কাটের জন্য ছাড়া হয়নি। তো আশা করছি আজকে ভালো লাগবে আপনাদের ভিডিওটা। ভালো লাগলে বরাবরের মতোই অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। অলরেডি যারা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন। আর এই তো বাজারগুলো ফ্রেশ ফ্রেশ বাজার, চিকেন, ব্রয়লার চিকেন এখানে, তারপর রুই, পাঙ্গাস মাছ আছে। আর যে জামরুলগুলো দেখেছেন সেগুলো কিন্তু অলরেডি আমার বোনের গাছের জামরুল, আমি কয়েকবার দেখিয়েছি আপনাদেরকে। আর এই তো গুলশা মাছ, এটা আমার খুবই প্রিয় একটা মাছ। অনেকগুলো মাছের মধ্যে খেতে খুবই টেস্টি। আর রান্না বান্নার আগে একটু তরমুজ কেটে খেয়ে নিচ্ছি, কারণ তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এই তো অলরেডি গুলশা মাছটা কেটে পরিষ্কার করে ক্লিন করে নিলাম। আর গুলশা মাছটা দেখতে খুব সুন্দর লাগে, একবারে গ্লেজি গ্লেজি সিলভার একটা গ্লেজ মারে। তো এগুলোকে আজকে ঝিঙ্গে দিয়ে হাতে মাখিয়ে, যাবতীয় যা যা মশলা লাগে সবগুলো হাতে মাখিয়ে তারপর ঝোল ঝোল করে রান্না করব। আর এটা খুবই টেস্টি হয়ে থাকে। ঝিঙ্গাটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই গুলশা মাছটাও খুব নরম আর মিষ্টি মাছ, তো এটাও খুব সুন্দর হয়ে যায়। আর এভাবে হাতে মাখিয়ে যারা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন। যাবতীয় তেল মশলা সব যা যা লাগে সব ইউজ করে চুলায় হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। এখানে এই যে এইভাবে জাস্ট একটু আলতোভাবে চুবিয়ে দিবেন, তারপর একটু কাছ থেকে পাতিলটা দুই পাশ থেকে হেলিয়ে দুলিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো ঝোল আসলে এই তো হয়ে গেল। এরপর এখান থেকে আমি সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করছি। আর এই সজনে ডাঁটা দিয়ে ডালটা আমার খুবই প্রিয়। কার কার সজনে ডাঁটা প্রিয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো অলরেডি পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে দিলাম, খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এই ফোড়নটা আমার খুবই ভালো লাগে। আর এই তো অন্যদিকে আমি অর্ডারের যে বাটার পাউন্ড কেক আর অরেঞ্জ পাউন্ড কেক, একটা হচ্ছে 1.5 পাউন্ড আর আরেকটা হচ্ছে 1 পাউন্ডের থেকে একটু বেশি। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এই কেকগুলো কিন্তু আমি সবসময় চুলাতে স্টিলের হাঁড়িতে করে থাকি, কোনো প্রকার ইলেকট্রিক ওভেনের ছাড়াই। খুব সুন্দর হয়ে থাকে। আর আমার যতগুলো পেজে আমার কেক দেখেছেন সবগুলো কিন্তু আমি চুলাতেই বেক করেছি। আর আলহামদুলিল্লাহ রিভিউ খুব ভালো ছিল। তো অর্ডার করতে পারেন আপনারা ইচ্ছে করলে। আর যদি পাউন্ড কেকের রেসিপি লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।